এটা কি বলো তো, কেউ কি বুঝতে পারছো? আরে এটা গোল গোল ভেজিটেবিল চপ। আমি এখানে নিয়েছি গাজর আর বিট, সমপরিমাণে নিয়ে নিয়েছি। ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নারকেল কুচি, আর এখানে নিয়েছি বাদাম আর মটরশুঁটি। আগেই আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবারে বাদামগুলো দিয়ে দিলাম। বাদামগুলো ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবারে তুলে রাখবো। বাদাম ভাজার তেলেই কেটে রাখা নারকেল কুচিগুলো লালচে করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবারে সব নারকেল কুচিগুলো তুলে নিচ্ছি। একই কড়াইয়ে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পাঁচফোড়ন, আর দিলাম হাফ চামচ হিং, আর দিয়ে দিলাম 3টে তেজপাতা, আর দিয়ে দেব এখানে আদা কুচি। আদা কুচিটা দিয়ে একটু সামান্য নাড়িয়ে তারপরে এখানে কেটে রাখা বিট আর গাজরগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নুনটা মিশিয়ে 5 মিনিট আমি একটু নাড়িয়ে নেব। ঢেকে রান্নাটা করব না, তাহলে অনেকটা জল ছেড়ে দেবে। তারপরে 5 মিনিট পরে এখানে মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে আরো ভালো করে আবার নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিলাম 2টো আলু সিদ্ধ করে রেখেছি, সেই আলু সিদ্ধটা ভালো করে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবারে আলু সিদ্ধটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে রান্না করে নেব। আর এদিকে আমি একটা ভাজা মশলা করব, তাই এখানে কিছুটা মৌরি নিয়েছি, গোটা ধনে নিয়েছি, আর গোটা জিরে, আর 2টো তেজপাতা, আর কয়েকটা শুকনো লঙ্কা একটু ভালো করে টেলে তারপরে এখানে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে ভেজে রাখা নারকেল কুচি আর বাদামগুলো ভেঙে আর দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু বেশি দরকার, ভেজিটেবিলটা একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণে না জলটা শুকিয়ে যায়। এখানে জলটা শুকিয়ে গেছে, তারপরে এখানে ভাজা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ি, আর দিয়ে দিলাম সামান্য ঘি। ঘিটা আমার ঘরে বানানো, তাই সামান্য দিলাম, তাতেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব, নামিয়ে নেব। রেডি হয়ে গেছে ভেজিটেবিল পুর। এবারে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে বাকি কাজগুলো করব। ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিলাম 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য গোলমরিচ। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আর একটু পাতলাই হয়েছে। তারপরে এখানে কিছুটা পুর নিয়ে নিলাম। এবারে গোল শেপ দিয়ে নেব। হাতে আমি আগে একটু সর্ষের তেল মেখে নিয়েছি, তা না হলে হাতে পুরগুলো খুব লেগে যায়, আর সর্ষের তেল দিয়ে করে নিলে খুব ভালো শেপটা হয়। আমি এভাবেই সবগুলো করে নেব। আর তোমরা ভাবছো ভেজিটেবিল তো লম্বা হয়, এটা গোল কেন? আমি একটু অন্যরকম করলাম। সবগুলো আমি একইভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি, আর এখানে যে গোলাটা গুলে রেখেছি একটা ভেজিটেবিল নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিতে হবে, আর খুব হালকা হাতে করতে হবে, জোরে চাপ দিয়ে করা যাবে না। আর এই কাজটা আমাকে করে দিচ্ছে আমার বর। ও বলছে তুমি এতক্ষণ রেডি করেছো, বাকি কাজটা আমি করে দিচ্ছি। আর ও এটাও খুব ভালো করতে পারে, তাই ওই করে দিচ্ছে, একাই করছে। এইভাবে করে একদিন তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো হবে খেতে। সবগুলো রেডি করা হয়ে গেছে। তারপরে আমি 1 ঘন্টা আমি ডিপে রেখে দিয়েছি। 1 ঘন্টা পরে বের করে নিয়েছি, আর বেশ শক্ত হয়ে গেছে। এবারে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভেজিটেবিল চপগুলো। তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। ভালো করে গরম করে নিতে হবে, যেন তেল থেকে পুরো ধোঁয়া ছেড়ে দেয়। তা না হলে ভেজিটেবিলগুলো দিলে সব ভেঙে যাবে। তারপরে এখানে ভেজিটেবিল দিয়ে দিলাম, আর পুরো জোরে আঁচ করে ফ্রাইগুলো করে নিতে হবে। তা না হলে পুরো ভেজিটেবিলগুলোই ভেঙে যাবে। তারপরে এখানে আমি এক একটা করে উল্টে দিলাম। বেশ লাল লাল করে ফ্রাই করে তুলে নেব। আর এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। সন্ধেবেলার টিফিনে গরম গরম ভেজিটেবিলের চপ আর সঙ্গে কাসুন্দি জাস্ট জমে যাবে। তোমরা কিন্তু একদিন অবশ্যই বানিয়ে দেখো। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি।